মুসলমানদের এই জমিনে সব ধর্মের লোক থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মঠ, পুরাণ, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে। নবীর দুশ্মন, নবীর খতমে নবুয়তকে অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায় এই জমিনে থাকতে পারবে না। যখন এই প্রসঙ্গে কথা বলি, আমাদের এই লেবাসের অনেক ভাই আছে, লেবাস এক, আমরা যখন এই সমস্ত প্রসঙ্গ আনি, আমাদের কিছু ভাই তারা বিদ্রুপের হাসি হাসে যে মোল্লাগো আর কোনো কাম নাই, সমাজের আর কোনো অসঙ্গতি দেখে না, সরকারের দুর্নীতি দেখে না, মোল্লার এক পাইছে নাস্তিক মোত্তাদ, পাইছে কাদিয়ানি। ও ভাই শোনো, তুমি বুঝো না, এই জন্যে বলতেছ কিছু বিষয় আছে যেগুলোকে ছাড় দেওয়া যায়, কিছু বিষয় আছে যেগুলোকে ছাড় দেওয়া যায় না। কোনটাকে ছাড় দেওয়া যায়, কোনটা ছাড় দেওয়া যায় না, বলে এই সিদ্ধান্ত আমার না, আমরা তো চলি মালিকের ইশারায়। তো মালিক কি বলেছেন? সূরা তাওবা আয়াত নম্বর 12-13 মালিক কি বলে শুনেন। وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَؤُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم কথাগুলো কার? আল্লাহ বলতেছেন কেউ যদি চুক্তি লঙ্ঘন করে, ওয়াতাআনু ফি দীনিকুম, আর তোমাদের দ্বীনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, টুপি দেখলে তাচ্ছিল্যের সুরে কথা বলে, দাড়ি দেখলে তাচ্ছিল্য করে, পর্দার কথা বললে তাচ্ছিল্যের কথা বলে, একাধিক বিয়ে নিয়ে যারা তাচ্ছিল্যের কথা বলে, অথচ একাধিক প্রেমে যাদের সমস্যা মনে হয় না, সবগুলো এর অন্তর্ভুক্ত। যারা ইসলামকে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ বলেন শোনো শোনো, সবাইরে ছাড় দেওয়া যায়, কিন্তু এরা এমন অপরাধী, লা আইমানা লাহুম, এদের সাথে কোনো আপোষ চলবে না। কথা কার? না আল্লামা আহমদ শফী নিজের বানানো? আল্লামা আহমদ শফী এই বৃদ্ধ বয়সে কেন মাঠে নেমেছিলেন? কেন মাঠে নেমেছিলেন শুনেন, কারণ এই আয়াত তার কলিজা আঘাত করেছে যে না, সব বিষয়ে মিনমিন চলবে না, সব বিষয়ে আপোষ চলবে না, চুপ থাকা চলবে না। দুর্বার আন্দোলনের ডাক দিলেন, কাউকে পরোয়া করলেন না। কেন? কারণ এই আয়াতের মধ্যেই আল্লাহ বলেছেন তোমরা এগুলা করো না কেন? আতাখশাউনাহুম, তুমি কি ভারতে ভয় পাও? আল্লাহ জিজ্ঞেস করতেছেন আতাখশাউনাহুম, তুমি কি এদেরকে ভয় পাও? এই নাস্তিককে ভয় পাও? এই কাদিয়ানীকে ভয় পাও? তুমি কি ইসরায়েলকে ভয় পাও? তুমি কি আমেরিকা ভয় পাও? তুমি কি চীন ভয় পাও? আরে শোনো শোনো, ভয় যদি পাও, ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, যদি ঈমানদার হও, ভয় কেবল একমাত্র আল্লাহকে পেতে হবে। আমাদেরকে অনেকে বুঝায়, আজকে অনেকে বুঝাইছে মুরব্বীরা, একটু রোয়া শুয়া কথা বললে ভালো হয়, আমরা তোমাদেরকে হারাইতে চাই না। আমি বলি আমরা বাঁচতেও চাই না। দিনকে গোপন করা ওই জীবনের কোনো মূল্য নাই। বাঁচবো তো একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো। ভয় একমাত্র পাই কাকে? আল্লাহকে। তোমাদের শক্তি এক করোনায় দেখায় দিছে কার কত শক্তি, আমরা টের পেয়ে গেছি। এই শক্তির 5 পয়সার মূল্য দেই না।
দখল করবা দেশ, ওয়েলকাম, আসো। জিহাদি প্রেরণা চেতনা লালন করি, সুযোগ পাচ্ছি না, একবার পাড়া দিয়া দেখ, একটাকে পাড়াতে দাও। মুহতারাম হাজিরিন, নাস্তিকদের সাথে ইসলাম বিদ্বেষী অপশক্তির সাথে আল্লাহ আপোষ করেছেন? করেন নাই। তো আল্লামা আহমদ শফি কেন আপোষ করবেন? তিনিও করেন নাই, আমরাও করব না। বলে ঠিক আছে, আল্লাহ রাখে। আল্লামা আহমদ শফি তো পরে রহমতের নবী আপোষ করছেননি। এত দয়া, নবী রক্তাক্ত হয়েও বলছেন আল্লাহ এরা বুঝে না, মাফ করে দাও। ওই নবীর উম্মত আমরা। لقد جاءكم رسول من أنفسكم عزيز। এটা আল্লাহর সিফত, আজিজ। আল্লাহ কোন নবী আপনার মধ্যে এই মায়া ভালোবাসা এত প্রকট, আপনাকেও আমি এই নামে ডাকলাম। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাউফ, আল্লাহ রহিম। নবীকেও আল্লাহ ডাকতেছেন, নবী আপনিও রউফ, আপনিও রহিম। কেন? আপনার পুরা ভেতরটা মায়া আর ভালোবাসায় ভরে দিচ্ছে। সেই নবী এই সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন? এরে ভাই, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করো আর বুঝার চেষ্টা করো, কেন এই বিষয়ে আমরা এত কঠোর, কেন আমাদের আকাবিররা এত কঠোর ছিলেন। নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয়ের দিন ঢুকতেছেন মসজিদে হারামে, আহা ফাতিহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মক্কা যেখান থেকে আহলে মক্কা তাকে তাড়িয়েছে, ওই মক্কা। অন্যান্য বিজয়ীরা ঢোকার সময় কি করে? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। কোরআনের কথা, রাজা বাদশারা যখন কোনো জনপদে ঢুকে তো তছনছ করতে করতে ঢোকে, এবং যারা সম্মানী তাদেরকে বেইজ্জতি করতে করতে ঢুকে। কিন্তু আমার নেতা আর তোমার নেতা তো এক না। আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঢুকতেছেন, মাথাটা নিচের দিকে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর তিলাওয়াত করতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ, একা আমার কোনো কৃতিত্ব নাই, আপনি জয় দিয়েছেন, এই জন্যে জয়ী, নাইলে জয় আমাদের পক্ষে সম্ভব ছিল না। কানতে কানতে ঢুকতেছেন, ঢুইকাই ঘোষণা দিলেন, এ মক্কাবাসী শুনো, ভয় পাও না, ভয় পাও না, বাঁচতে চাও? মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। যাও যাও, মসজিদে হারামে ঢুকে যাও, যে মসজিদে হারামে ঢুকবে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যাও তোমাদের হেড অফিসে ঢুকো, দলীয় অফিস, মানে আবু সুফিয়ানের ঘর, ওইখানে ঢুকো, তাও আমি নিরাপত্তা দিয়ে দিলাম, কিচ্ছু বলবো না, যাও। আজকে সব ভুলে গেলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, যাও। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। দলীয় কার্যালয়ে ঢুকতে পারো নাই তো দৌড়াইয়া নিজের ঘরে যায়, দরজা লাগায় ভিতরে বসে থাকো, তোমারও কিছু বলুন না। কিন্তু শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, এই যারা গালাগালি করে তাদের সম্পর্কে, নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি গইনা গইনা 15টা নাম উল্লেখ করছেন যে নবী সবাইরে ক্ষমা করলেও ওই 15 জনকে ক্ষমা করেন নাই। কয়জন? অপরাধ কি? এরা গালাগালি করত, কবি সাহিত্যিক ছিল, কবিতা আবৃত্তি করত নবীর বিরুদ্ধে, নাচানাচি করত, গান গাইত, আর নবীর বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করত। মিডিয়া কর্মী, বুঝলেন নাই? আরে মিডিয়া কর্মী বুঝেন নাই? এখন যেমন মিডিয়া কর্মী, এরা যেমন ইসলামের বিরুদ্ধে অবস্থান অনেকের, ঠিক ওই যুগের মিডিয়া কর্মী ছিল 15 জন, যাদের কাজ ছিল নবীকে গালাগালি করা।
এদেরকে নবী ছাড়েন নাই। কইনা কইনা নাম বললেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, উরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তলাতিল, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, সুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবী 15 জন নাম ডাইকা ডাইকা ঘোষণা করলেন, যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। কেন? কেন? বলে এরা মালাউন। এরা কি? কথা বলেন না আপনারা। এরা মালাউন। এরা কি? চিনেন মালাউন? হ্যাঁ, চিনেন? আমাদের দেশে গণহারে হিন্দুদেরকে বলে মালাউন। এটা ঠিক না। কোরআনে মালাউনের সংজ্ঞা দেওয়া আছে। কে মালাউন? সূরা আহজাব আয়াত 57 নম্বর আয়াত মালাউনের ব্যাখ্যা দেওয়া আছে। আল্লাহ জানায়া দিয়েছেন কে মালাউন। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় এরা হইল মালাউন। এটা হিন্দু হোক, এটা মুসলমান হোক, এটা যেই দলেরই হোক, নামধারী মুসলমান হইলেও যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় ওইটাও মালাউন। কথা কার? নবী জানায়া দিলেন মালাউনদের ক্ষমা নাই। কেন? এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেছেন এই 3 আয়াত পরে, সূরা আহজাবের এই 3 আয়াত পরে 61-62 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন মালাউনদের ক্ষমা নাই। বলে কি শাস্তি? কি? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন মালাউনদেরকে যেখানে পাওয়া যাবে ধইরা ওই জায়গায় কল্লা ফেলাই দিবে। কথা এটা মৌলবী, আমার কথা। এগুলো আমরা বললে অনেকে বলে দেখো কিভাবে উগ্রতা ছড়াইতেছে, জনগণকে কিভাবে থ্রেট দিতেছে। ভাই আমি দেই নাই, আমি তো একটা ডাক পিয়ন। ডাক পিয়ন বুঝেন? 2টায় মারামারি লাগছে 2 মহল্লার। তো আমগো মহল্লার কথা কই আর কি, আপনাদের বলতে আমার সুবিধা হয় এটা। তো আমাদের এলাকার পোলাপাইনগ একটা হইল, মহল্লায় গেলে খুব মাস্তার আর সাফার জোরটা একটু বেশি। তো চিঠি লেখা পাঠাইছে দুশ্মনের কাছে, যার সাথে লাগালাগি, আব্বে আমগো মহল্লায় তোরে পায়ালু চাপাটা খুলে হল। লেখা দিছি কি, আব্বে আমগো মহল্লায় তোরে পায়ালু চাপাটা খুলে হলাম। ডাক পিয়ন নিয়ে সিঁড়ি পৌঁছাইছে। সিঁড়ি খুইলাই যখন দেখছে আবে তোর চাপা খুলালাম, মেজাজ গেছে গরম হয়ে, লগে লগে চিড়া টান দিয়ে ফাইলাই ডাক পিয়নটা মারছে একটা চক্করা। আচ্ছা বলেন, এর মাথা ঠিক আছে? এই দোষ ডাক পিয়নের? তোর যদি মারতে মন চায়, সাহস থাকে, হিম্মত থাকে, যে চিঠি পাঠাইছে তারে যায় ধর, দেখি তোর কত হ্যাডম। হ্যাঁ, আরে আমরা মৌলবীরা তো ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ, আল্লাহর চিঠি তোমার কাছে পৌঁছাইতেছি, যদি হ্যাডম থাকে যায় আল্লাহরে ধর। আমগরও যদি কিছু কও তো বুঝুম মাথার সমস্যা, পাগল। কোরআনের কথা শোনাইলে যদি কেউ কথা বলে বুঝবো এটা আস্থা পাগল, কথা বলতে। আল্লাহ বলছেন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, যেখানে পাবি ওই জায়গায় ধরবি, ওই জায়গায় কল্লা ফালাবি। ওইটা তো আগের সিস্টেম, এখন যুগ পাল্টেছে, এখন সিস্টেম ওইটা না। আল্লাহ কয় খবরদার, এখনো সিস্টেম ওইটাই, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু, আগে যা ছিল ওইটাই সিস্টেম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল এখনো তাই। তাই ওই সিস্টেমের সাথে সুর মিলায়া আমাদের একটাই দাবি, কাউকে ক্ষমতা থেকে নামাতে আমরা আন্দোলন করি না, ক্ষমতায় বসাইতে আন্দোলন করি না। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ, আল্লাহর নবীর দুশমনদের মৃত্যুদণ্ড চাই। আব্দুল্লাহ ইবনে খাতাল
নবী তো ঘোষণা দিয়ে দিলেন, এই ভাই খেয়াল করেন, নবী ঘোষণা দিয়ে দিলেন যেখানে পাও সেখানে হত্যা করো। কোন নবী? রহমতের নবী। বলেন, আমি যতবার জিজ্ঞেস করব কোন নবী, এই সামনে যতবার জিজ্ঞেস করব কোন নবী, কি বলবেন? মানে আপনারা একটা খোঁচা দিতে চাই যে এই জায়গায় রহমতের নবীও ছাড় দেন নাই। তুমি কোন ছাতা, কোন দয়া নিয়ে বসে রয়েছো তুমি? এটা মুনাফিক, এটা দয়া না। রহমতের নবী বললেন যাও এই 15টারে যেখানে পাও ধরো, ধইরা না মারো। এদের সাথে আপোষ নাই, কারণ এটা হুকুম কার? লা ঈমান লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। এদের সাথে কোনো আপোষ চলবে না। সাহাবায়ে কেরাম পাগলের মতো খোঁজা শুরু করছে। কেন? কারণ মারলো এলে হাজার হাজার, এখন সব মাফ, কিন্তু রাগটা তো ভিতরে রয়ে গেছে। এখন ওই 15 জনরে হাজার হাজার জনরে মারার রাগটারে 15 জনরে ভাগ করে দিলে এক একটার ভাগে কতটি রাগ পড়ে? পাগল হয়ে খুঁজতেছে। আব্দুল্লাহ ইবনে খাতাল করছে কি জানে? কাবার গিলাফ দিয়ে নিজের পেছায়া যায় দাঁড়া রয়েছে, মনে করছে কাবার গিলাফের বরকতে আমারে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে খাতালের অনুসারীরাও এখন কি করে জানেন? নির্বাচন আইলে একটা টুপি টাপি লাগায় হুজুরের সামনে দাঁড়ায়। তোরা মনে করছো যে আমরা কিছু বুঝি না? না, বলদ পাইছো সাম করে। আরে বলদ তোরা, বলদ তো তোরা। কেন? ওই আব্দুল্লাহ ইবনে খাতালের কথাই বলি, উপরে দিয়া ঢাকছে, নিচে দিয়া তো পাও দেখা যায়। কিতাবে এই বিষয়টা যখন পড়ি তখন আমার একটা গল্প মনে পড়ছে, ছোটকালে শুনতাম আর কি। হাইছেন না আপনারা? এমনি বলতেছি বুঝানোর জন্য। বাড়িতে নতুন বউ আসছে, তো পিড়া চিনেন? পিড়া বসে যে পিড়ার মধ্যে বৈশা ভাত খায়, শ্বশুরও পাশে বসা। অনিচ্ছাকৃত বায়ু আইসা বসে, এটা তো মানুষের ইচ্ছায় থাকে না। আর এটা নিয়ে হাসাহাসি তামাশা করাটা বড় গুনাহ। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ যেসব গুনার কারণে ধ্বংস করছেন, আমরা তো একটা জানি, সমকামিতা। শুধু ওইটা না, এই পাদাবাদীর প্রতিযোগিতা করতো তারা। এটা ভয়ঙ্কর গুনাহ, এটা নিয়ে হাসাহাসি করা না। এটা একটা প্রাকৃতিক বিষয়, স্বাভাবিক বিষয়, সবারই আছে। তো বউ যখন ওইটা ছাড়ছে, শ্বশুরের সামনে সহন পাইছে না নতুন বউ, তো কি করছে? ওই যে টিনের প্লেট, আগেরকার দিনে দেখছেন না টিনের প্লেট, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম গুতা মারে, তো ক্রোধ করে আওয়াজ হয়। মানে বুঝাইতে চাইতেছে আব্বা আগের যে আওয়াজটা, এটা আপনি যেটা মনে করছেন এটা না, এটা আঙ্গুলের আওয়াজ। তো শ্বশুর তো বিড়াল কম না, ডিজিটাল শ্বশুর। শ্বশুর চিন্তা করছে বউ যদি এইভাবে করতে থাকে আর তো লজ্জা ভাঙবে না, আর এইরকম মিথ্যা কথা বলতেই থাকবে। তো শ্বশুর বলে, বৌমা আওয়াজটা নাইলে কোনো রকম ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের ওই গল্প পড়ার পর আমার মাথায় এই গল্প আসছে, যার বেওকুফ কমবখ্ত, উপরে দিয়া কাবার গিলাফ দিয়া ঢাকছো, নিচে দিয়া তো পাও দেখা যায়, ওটা কি করবা? কারণ মাথায় নাই তো কিচ্ছু, থাকলে তো ইমান আনতো। ইমানদার যার মাথায় মগজ আছে সেই আল্লাহকে চিনে। কার কথা? একটা আল্লাহর কথার বাইরে না, সব আল্লাহর কথা। রব বলেছেন সূরা আল ইমরান খুলে দেখেন আল্লাহ কি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন মালিক তো সে চিনে যার মাথায় মগজ আছে। এটা নাস্তিকরা যে রব মানে না, কত নাস্তিক আছে, বিজ্ঞানী, হ্যাঁ আছে না? তো এক মাথায় কি মগজ নাই? আমরা বলি আছে আছে, ওটি মগজ না, এটি ডিজিটাল গোবর। অরিজিনাল মগজ হইলে মালিক চিনত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ আরো 2 সাহাবী দৌড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করছে, লগে লগে কল্লা ফালাইয়া দিছে, ঝুলাইয়া দিছে মাকাম ইব্রাহিমের পাশে। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই, হযরত ওসমান হাতে ধইরা নবীর পাশে নিয়ে আসছেন ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য আপনার কাছে নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম চেহারাটা বাম দিকে ফিরে আনিছেন। কোন নবী? কোন নবী? রহমতের নবীর কাছে নিরাপত্তা চাইছে রহমতের নবী, তাও কে? নিজের 2 মেয়ের জামাই। পর্যায়ক্রমে ওসমান জিন নুরাইন
হযরত ওসমান নিরাপত্তা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আবার গেছেন ওই পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুধ ভাইয়ের নিরাপত্তা চাই। রহমতের নবী আবারও মুখ ফিরাইয়া নিছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায় তুমি কত দরদ লই, আহা মানবতাবাদী কি দরদ, সুবহানাল্লাহ। দরদ কোন জায়গায় দেখাইবা ওইটা কার পাও না, দরদি। রহমতের নবীর চেহারা ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আবার ডান পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার জন্য নিরাপত্তা চাই, ঈমান কবুলের শর্তে, ঈমান কবুলের শর্তে। নবী আলাইহিস সালাম বললেন, যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। কথাটা বইলেই সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই তোরা কি কিছু বুঝলি না? আমি যে বারবার চেহারা ফিরাইয়া কাল ক্ষেপণ করতেছিলাম, তোরা কিছু বুঝোস নাই? কেন এই সুযোগে এর কল্লাটা ফালাইলি না? আরে এই কথাটা কার? কার? রহমতের নবীর কথা। কেন এই সুযোগ গ্রহণ করলি না? কেন আব্দুল্লাহর কল্লা ফালাইলি না? সাহাবায়ে কেরামের ভিতরে তো ওই যে হাজার হাজার মানুষের রাগ, ভিতরে একটা ছুটে গেছে নিজ, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে ইশারা মারতেন। আল্লাহু আকবার। প্রিয় হাবিব বলেন, এই কি বলো তোমরা? আমি নবী, নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আজকে আমাদেরকে বলো এত কঠোর কেন? কেন এত কথা বলি? কেন সরাসরি এরকম হুমকি ধামকি দেই? কারণ আমরা নবীর ওয়ারিস, ওই রাজনীতির মারপেজ বুঝি না। তুমি কি করবা করতে পারো, কিন্তু দ্বীন আর শরিয়া রক্ষায় যা বলবো সরাসরি বলবো। নবীর ওয়ারিস।